হাতে পুলিশ, ধরাকে সরা জ্ঞান টিএমসির, যা পারবে তাই করবে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, তাও পুলিশের কাজটা করবে না। শম্পা সেন এই মুহূর্তে রয়েছেন। শম্পাদি, আপনি দেখছেন মণিপুর হচ্ছে, মণিপুরের মায়েদের নিয়ে আমরাও চিন্তিত ছিলাম, আপনারাও চিন্তিত ছিলেন, কিন্তু কোচবিহারের এই মা যাকে নগ্ন করে প্যারেড করানো হলো, চোপড়ার যে মাকে চাবুক পেটা করা হলো এই তালিবানি স্টাইলে, তাদের নিয়েও তো কিছু বলতে হবে। এবং সেটা যখন এই ইন্ডি জোটের পার্টনাররা বলছেন না, তখন কেন পুলিশ থাকবে বাংলায়? সেনাবাহিনী আসুক না, আধা সেনাবাহিনী আসুক না। শম্পা সেন, ময়ূক, আমাকে 1 মিনিট একটু সময় দিতে হবে, প্লিজ বলুন। আমরা দেখেছিলাম কয়েক বছর আগে পাকিস্তানে মুক্তারান মাইনের ঘটনা, যার ওপর অকথ্য নির্যাতন করা হয় এবং তারপর সেটা নিউ ইয়র্ক টাইমসে দৌলতে সারা বিশ্ব জুড়ে লোকসমক্ষে আসে। আজকে কিন্তু চোপড়ার ঘটনা বা কোচবিহারের ঘটনা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা সারা বিশ্ব জুড়েই নিন্দনীয় হওয়া উচিত। আমরা যখন নিন্দা করব তখন একটি ঘটনাকে করব আরেকটিকে করব না, এটা কখনো হতে পারে না। এরকম সিলেক্টিভ কালচার অফ সাইলেন্স বন্ধ হোক। যে সমস্ত মহিলা জনপ্রতিনিধিরা সংসদে এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, যাদের নিয়ে গর্ব করেন শাসক দল, অথবা বিজেপিরও যে সমস্ত সাংসদ রয়েছেন, তাদের প্রত্যেকের উচিত এই সিলেক্টিভ কালচার অফ সাইলেন্সকে বন্ধ করা। যেটা অন্যায় সেটাকে গলার জোরে অন্যায় বলে জানান দেওয়া। তা না হলে আজকের দিনে যে ললেসনেস তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা যেখানে চলে গেছে, একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে সেই কামদুনি থেকে সন্দেশখালী হয়ে চোপড়া কোচবিহারের ঘটনা পর্যন্ত কোনো ঘটনারই কিন্তু আমরা আজ পর্যন্ত উপযুক্ত শাস্তি বা সাজা কিছুই দেখতে পাইনি। সেই জন্য আমরা পরপর শুধুমাত্র হিংসার অভিপ্রকাশ সেখানেই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মব লিঞ্চিং এর মতো ঘটনা শহরের মুখেও হয়ে ঘটে যাচ্ছে। এর বন্ধ হবে কি করে? ইলেকশনের আগে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা অনেকেই মনে করেছিলাম এরকম একটা অবস্থায় 355 ধারা জারি করেই হয়তো ভোটটা করলে ভালো হতো। এখনো আমি মনে করি যে পরিস্থিতি, সেখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় হকার উচ্ছেদের জন্য পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে পারে, তাহলে ক্রিমিনাল অপরাধীদের ধরবার জন্য কিসের জন্য পুলিশ অ্যাক্টিভ হয় না? পুলিশ কিসের জন্য তাদের আড়াল করে? শাসক দলের ছত্রছায়ায়, শাসক দলের জনপ্রতিনিধিদের আশ্রয়ে তারা কিভাবে জেসিবির মতন এক একজন গব্বর সিং মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গজিয়ে উঠতে পারে? পুলিশ যদি ইচ্ছা করত, পুলিশ যদি চাইতো, উপর মহল থেকে যদি নির্দেশ আসতো, তাহলে এই অপরাধ তন্ত্রকে ভেঙে দিতে কতক্ষণ সময় লাগতো? আজকে যে মহিলাদের নিরাপত্তা নেই, সেটাকে ডিনাই না করে সেটাকে স্বীকার করা হোক এবং নিরাপত্তার জন্য চেষ্টা করা হোক। সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নজর দেওয়া হোক, রাজ্য সরকার এবং এখানকার যে শাসক দল যারা এতখানি ম্যান্ডেট নিয়ে ভোটে জিতে এসেছেন, এই দাবিটা মানুষ তাদের কাছে করে যে সেই নিরাপত্তা মানুষকে তারা দেবেন। সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার জন্য যদি 355 ধারা জারি করতে হয়, সেটাও জারি করা যেতে পারে। কিন্তু একদম শম্পা সেন, আপনার কথাই মানলাম। হাতে পুলিশ, ধরাকে সরা জ্ঞান টিএমসির, যা পারবে তাই করবে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, তাও পুলিশের কাজটা করবে না। শম্পা সেন এই মুহূর্তে রয়েছেন। শম্পাদি, আপনি দেখছেন মণিপুর হচ্ছে, মণিপুরের মায়েদের নিয়ে আমরাও চিন্তিত ছিলাম, আপনারাও চিন্তিত ছিলেন, কিন্তু কোচবিহারের এই মা যাকে নগ্ন করে প্যারেড করানো হলো, চোপড়ার যে মাকে চাবুক পেটা করা হলো এই তালিবানি স্টাইলে, তাদের নিয়েও তো কিছু বলতে হবে। এবং সেটা যখন এই ইন্ডি জোটের পার্টনাররা বলছেন না, তখন কেন পুলিশ থাকবে বাংলায়? সেনাবাহিনী আসুক না, আধা সেনাবাহিনী আসুক না। শম্পা সেন, ময়ূক, আমাকে 1 মিনিট একটু সময় দিতে হবে, প্লিজ বলুন। আমরা দেখেছিলাম কয়েক বছর আগে পাকিস্তানে মুক্তারান মাইনের ঘটনা, যার ওপর অকথ্য নির্যাতন করা হয় এবং তারপর সেটা নিউ ইয়র্ক টাইমসে দৌলতে সারা বিশ্ব জুড়ে লোকসমক্ষে আসে। আজকে কিন্তু চোপড়ার ঘটনা বা কোচবিহারের ঘটনা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা সারা বিশ্ব জুড়েই নিন্দনীয় হওয়া উচিত।
আমরা যখন নিন্দা করব তখন একটি ঘটনাকে করব আরেকটিকে করব না, এটা কখনো হতে পারে না। এরকম সিলেক্টিভ কালচার অফ সাইলেন্স বন্ধ হোক। যে সমস্ত মহিলা জনপ্রতিনিধিরা সংসদে এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, যাদের নিয়ে গর্ব করেন শাসক দল অথবা বিজেপিরও যে সমস্ত সাংসদ রয়েছেন, তাদের প্রত্যেকের উচিত এই সিলেক্টিভ কালচার অফ সাইলেন্সকে বন্ধ করা। যেটা অন্যায় সেটাকে গলার জোরে অন্যায় বলে জানান দেওয়া। তা না হলে আজকের দিনে যে ললেসনেস তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা যেখানে চলে গেছে, একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে সেই কামদুনি থেকে সন্দেশখালী হয়ে চোপড়া কোচবিহারের ঘটনা পর্যন্ত কোনো ঘটনারই কিন্তু আমরা আজ পর্যন্ত উপযুক্ত শাস্তি বা সাজা কিছুই দেখতে পাইনি। সেই জন্য আমরা পরপর শুধুমাত্র হিংসার অভিপ্রকাশ সেখানেই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মব লিঞ্চিং এর মতো ঘটনা শহরের মুখেও ঘটে যাচ্ছে। এর বন্ধ হবে কি করে? ইলেকশনের আগে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা অনেকেই মনে করেছিলাম এরকম একটা অবস্থায় 355 ধারা জারি করেই হয়তো ভোটটা করলে ভালো হতো। এখনো আমি মনে করি যে পরিস্থিতি, সেখানে যদি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় হকার উচ্ছেদের জন্য পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে পারে, তাহলে ক্রিমিনাল অপরাধীদের ধরবার জন্য কিসের জন্য পুলিশ অ্যাক্টিভ হয় না? পুলিশ কিসের জন্য তাদের আড়াল করে? শাসক দলের ছত্রছায়ায়, শাসক দলের জনপ্রতিনিধিদের আশ্রয়ে তারা কিভাবে জেসিবির মতন এক একজন গব্বর সিং মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গজিয়ে উঠতে পারে? পুলিশ যদি ইচ্ছা করত, পুলিশ যদি চাইতো, উপর মহল থেকে যদি নির্দেশ আসতো, তাহলে এই অপরাধ তন্ত্রকে ভেঙে দিতে কতক্ষণ সময় লাগতো? আজকে যে মহিলাদের নিরাপত্তা নেই, সেটাকে ডিনাই না করে সেটাকে স্বীকার করা হোক এবং নিরাপত্তার জন্য চেষ্টা করা হোক। সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নজর দেওয়া হোক, রাজ্য সরকার এবং এখানকার যে শাসক দল যারা এতখানি ম্যান্ডেট নিয়ে ভোটে জিতে এসেছেন, এই দাবিটা মানুষ তাদের কাছে করে যে সেই নিরাপত্তা মানুষকে তারা দেবেন। সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার জন্য যদি 355 ধারা জারি করতে হয়, সেটাও জারি করা যেতে পারে। কিন্তু একদম সম্ভাষণ আপনার কথাই মানলাম।